হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে, বাংলাদেশি ব্লগার মম রোজি। তো আমার ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। তো যে যেখানেই আমার ভিডিওটি দেখতে আসছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো সকালে নাস্তা রেডি করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। এই তো বাচ্চাদের দিকে পরোটা বানিয়েছি আর রুটি বানিয়েছি আর পেঁপে ভাজির সাথে। তো পরোটাটা আপনারা বলতে পারেন হলুদ কেন, তো এটা আমি গরুর মাংস রান্না করা তেল দিয়ে তারপর পরোটাটা ভিজিয়ে দিয়েছি বাচ্চাদের। তো এই তেলটা দিয়ে ভাজলে ওরা খুব পছন্দ করে, তো সেজন্য ভেজে দিয়েছি। তো সকালে নাস্তা শেষ করে আর বাকি কিছু কাজকর্ম ছিল একটু শেষ করে তো দুপুরে রান্না করতে চলে আসলাম। তো এখানে কিছু কাটাকাটি করে নিচ্ছি। তো এখানে পুঁই শাক দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে মজার একটি তরকারি রান্না করব। তো এটা আপনাদের মাঝে শেয়ার করব ভাবলাম। তো আজকে রেসিপিটা যারা প্রবাসী ভাই আছে অবশ্যই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার একটি তরকারি। তো চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করা হয়। তো যারা রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে কত সুস্বাদু এবং মজার হয় তরকারিটা। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দেখিয়ে দিই, যদি আপনাদের একটু উপকৃত হয় আমার মাধ্যমে। তো এখানে আমি কেটে নিয়েছি, তো এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো শাকে অনেক ময়লা, তো একটু বালু বালু আছে বেশিরভাগ। তো এখানে আমি 3-4 বার একটু ধুয়ে নিয়েছি। তো ছেলেদের শরীরটা বেশি একটা ভালো নেই, আর যেহেতু ঘরে ঘরে কেমন যেন একটা চোখ উঠতে আছে, তো প্রতি ঘরে ঘরে শুনতে আছে যে চোখ উঠে। তো আমার আর আয়নার তো আগে উঠে গেছে, তো একবার আবারও ওদের সাথে আবার উঠলো। তো আমার চোখটা একটু ফুলে গেছে, তো এখন একটু কমে গেছে তো ডুরুপ দেওয়াতে। তো যাদের আগে চোখ উঠেছে তাদের নাকি একটু সমস্যা দেখা দিতেছে, তো চোখে ঝাপসা ঝাপসা বলতেছে দেখা যায়। তো আমিও এরকমই মনে হলো আমার কাছেও। তো আমার চোখে কেমন যেন একটু ঝাপসা মনে হয়। তো আল্লাহ মাফ করুক, কাউকে যেন এরকম না করে। চোখ উঠলে কেমন যেন প্রচণ্ড মাথা ব্যথা হয় আর চোখেও প্রচুর ব্যথা হয়। তো যার উঠেছে সেই বুঝতে পারবে, চোখের পুরো এক সাইড ব্যথা হয়। তো যেই সাইড উঠে ওই চোখটাই ব্যথা হয়, আর দুই চোখ উঠলে তো দুই চোখই ব্যথা হয় একটু, আর পুরো জ্বালা পোড়া করে কেমন যেন। তো এই তো এদিকে কথা বলতে বলতে আপনাদের মাঝে পেঁয়াজটা আমি এখানে ভেজে নিয়েছি ভালোভাবে। তো লবণ দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পারছেন। তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সরি। তো এখানে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ রান্না করতে বেশি একটা মশলার প্রয়োজন হয় না, তো এইভাবে অল্প মশলা দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেকই ভালো লাগবে। তো এখানে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দেব। তো যারা অ্যালার্জি আছে, পুঁই শাক খেতে পারেন না, তো এইভাবে খেয়ে দেখবেন। তো শাকের সাথে মিষ্টি কুমড়া দিয়ে দেখা যায় মিষ্টি কুমড়া একটু খেলেও অনেক ভালো লাগে। তো আমার ছেলেরাও আগে অনেক শাক খেত, তো এখন আর শাক খেতে চায় না। তো ভাবলাম এরকম করে রান্না করে দিই, দেখি খায় কিনা। তো মাশাল্লাহ খেয়ে ভালোই বললো। তো বললো যে মা অনেক মজা হয়েছে, আবার রান্না করবে। তো এটা তো আমি যখন রান্না করেছি তখন তো আর ভয়েস দিইনি, এই ভয়েসটা আমার পরে দেওয়া, তো সেজন্য আমি খেয়ে বলতে পারলাম। তো এই তো দেখেন কত সুন্দর কালার আসছে। তো এই তো আমি শাকটা বলক এসে পড়েছে, তো একটু নাড়াচাড়া করে দিতেছি, তো একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আমি তরকারিটা একটু আঠালো হালকা ঝোল ঝোল রান্না করব, মাখা মাখা। তো শাকটাও সবুজ থাকবে, একটু লাল হবে না। তো এদিকে আজকে আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে যা কল্পনা করতে পারিনি। তো শাক রান্না করার আগে আমি ভাত রান্না করেছি, তো ওই চুলা থেকে পিছন দিক থেকে আমার জামায় কীভাবে যেন আগুন লেগে গেছে আমি বুঝতেই পারিনি। তো আল্লাহ রক্ষা করছে, আজকে আমার বোন বাসায় ছিল বলে আমি রক্ষা পেয়েছি। তো পিছন থেকে দেখে হাত দিয়ে নিভে দিয়েছে বাড়ি মেরে, তো ওর হাতেও একটু ঠুসকা পড়ে গেছে। তো আমি জীবনও কল্পনা করিনি যে এরকম হবে। তো প্রতিদিনই
রান্না করতে এসে খেয়াল করে রান্না করি, তো কিভাবে যেন হয়ে গেল তো বুঝতেই পারলাম না। তো এদিকে আমার শাশুড়ি দেওয়া একটা খুরচুনো ভেঙে গেল রান্না করতে এসে, হাতে নিয়েছি তো হঠাৎ করে ছট করে ছুটে গেল। যেই তো আপনারা দেখতেই পারছেন পিতলের খুন্তিটা, তো আমার খুবই শখের ছিল এই খুন্তিটা। আমি অনেক কাজ করেছি, প্রায় আমার বিয়ের 12 বছর ধরে আমি এই খুন্তিটা দিয়ে কাজ করে আসছি। তার আগে তো আমার শাশুড়ি অনেক কাজ করেছে এটা দিয়ে। তো দেখে অনেক খারাপ লেগে গেল, মন খারাপ হয়ে গেল দেখে যে কিভাবে এটা এরকম হয়ে গেল। তো আমার বাচ্চারা এটা দিয়ে একটু বাড়ি মেরেছিল, তো ভাবলাম ওটা থেকে হয়েছে। তো দেখি যে না, জায়গায় জায়গায় একটু ফাটল ধরছে। তো এটাও আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। তো এই তো আমার তরকারি রান্নাটা করা হয়ে গেছে। তো দেখতেই পারলেন কত সুন্দরভাবে সহজে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। তো এদিকে আয়নের খাবারটা একটু গরম করে নিলাম। তো এই তো মাখা মাখা করে রান্না করেছি। তো এদিকে আমি ডাল রান্না করেছিলাম, আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ পুঁই শাক রান্না করেছি। তো ডাল রান্নাটা আর কি দেখাবো, এটা তো কম বেশ সবাই পারেন। তো চালতা দিয়ে আজকে ডালটা রান্না করেছি। তো চালতা দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগে, আর ডালের সাথে একটু টক হলে অনেক মজা হয়। তো এদিকে লেবু আছে, লেবু কেটে নিয়েছি। আর দুপুর দিয়ে তো নামাজ পড়ে আমরা খেতে বসে গেলাম। এখন গোসল সেরে দিয়েছি, বাচ্চাদের অনেক আগেই রান্না করার আগে গোসল করে দিয়েছি। তো খাবারের শেষে দেখলাম আবার বাবা চলে আসলো। তো দেখি আপনাদের মাঝে আজকে বাবা আমার জন্য কি নিয়ে আসলো, তো আপনাদের মাঝে শেয়ার করি, এটি বের করবো আজকে। তো ভাবলাম যেহেতু কিছু নিয়ে আসছে তো দেখি কি নিয়ে আসছে, তো আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখানে গাছের সবজি নিয়ে আসছে, তো ফরমালিন ছাড়া সবজি, আর যেহেতু হাতের সবজি, তো এটা শখ করে মেয়ের জন্য পাঠিয়েছি। আর আমার কাছে দেখে খুব ভালো লাগলো। তো দেশের তরকারি যেহেতু হাতের লাগানো তরকারিটা খেতে তো খুবই মজা হয়। তো দুধ নিয়ে আসছে তার নাতিদের জন্য। তো দুধটা আমাদের কিনে নিয়ে আসছে, এটা তার হাতের, তো গাভীর দুধ কিনে নিয়ে আসছে। তো তারা তো আর গাভী পালে না, সেজন্য। তো এদিকে তালের শাঁস পাঠিয়ে দিয়েছে আমার মা। তো নাতিরা বলেছে যে তালের শাঁস খাবে, তো সেজন্য। তো নাতিরা যেহেতু বলেছে, তো আমি বললাম যে এত ওজনের জিনিস পাঠানো লাগবে না, তারপরে পাঠিয়ে দিয়েছে কিছুটা। তো এই তো গাছের পেঁপে এটা, আর এখানে শাক নিয়ে আসছে, কচু শাক আর কলমি শাক নিয়ে আসছে। তো গ্রাম থেকে কেউ কিছু নিয়ে আসলে অনেক ভালো লাগে। তো আমার শ্বশুর বাড়ি থেকে আর আমার বাবার বাড়ি থেকেই যা কিছু নিয়ে আসে, তো আপনাদের মাঝে শেয়ার করি। কিছুদিন আগে আমার শ্বশুর অনেকগুলো আমরা নিয়ে আসছিল, ওটাও আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই তো এগুলো নিয়ে আসলো। তো এই তো তালের শাঁস, যারা চেনেন না তাদেরকে একটু দেখিয়ে দিই ভাবলাম। তো এটা কীভাবে তালের শাঁসটা ভিতরে থেকে খায় ওইটাও আপনাদের মাঝে দেখিয়ে দেব। তো এই তো আমার বাচ্চারা কখনো এটা চোখে দেখেনি, তো সব মুখে শুনে, তো সেজন্য বললো যে নানু তালের শাঁস কি। আর আমি যেহেতু 2 দিন আগে তাল পিঠা বানিয়েছিলাম, তো এই তালের রসে আমার জন্য রেখে দিয়েছিল। তো ওই তালের রসে নিয়ে আসছিল আমার বোন। তো ওই তালের রস দিয়ে আপনাদের মাঝে পিঠা বানিয়ে শেয়ার করছি। আর সেই তালের শ্বাসটাই এখন আবার এত বড় গ্যাস হয়ে গেছে। তো এটা খেতে খুবই মজা হয়। তো এই তো দুধটা ভাবলাম ফ্রিজে রেখে দেবো, তো কিছু বাচ্চাদের জন্য রেখে দিলাম। তো একটু জাল করে নেব সেজন্য। তো বরফ হয়ে গেলে তো আবার ছোটাতে সমস্যা হয়, সেজন্য একটু রেখে দিয়ে দিলাম। তো একটু জাল করে দিয়ে বাচ্চাদের বিকালে খেতে দিতে পারবো। তো এই তো আমার বাবা আবার তালের শাঁসটি কেটে দিয়েছে। তো বললো যে আমি কেটে দিই, তুই ওদেরকে উঠিয়ে দে। তো এই তো আমি এখন বাচ্চাদেরকে একটু উঠিয়ে দেব। তো যারা চেনেন না, এই তো দেখতেই পারছেন তালের শাঁসটা ফালি করে এভাবে মা যে ভিতরে যে একটা শ্বাস হয় ওই শ্বাসটাই খেয়ে নেয়, তো খেতে দারুণ। তো যারা নারকেলের শ্বাস খেয়েছেন তো ওরকমই। তো ঢাকায় তো নারকেলের শ্বাসটা কিনতে পাওয়া যায়, তো এটা তো গ্রামে তালের রসটা রেখে তারপরে মাটিতে রেখে দিলেই এভাবে এরকম হয়ে যায়। তো কিছুটা পচে গিয়েছে, 2-3টা পচা বের হয়েছে, আর এরকমই তো বের হয়েছে। তো এখন আমার বোনকে একটু বললাম উঠিয়ে দেওয়ার জন্য। তো এই তো চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছে আমার বোন।
তো বোটা এই যে কেটে ফেলে দিয়ে তারপর বাকি অংশটুকু খেয়ে নেব। তো কালো যে বোটা অংশ আছে এই তো আপনাদের মাঝে দেখিয়ে দিলাম, এভাবে এরকম হয়। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের মাঝে, আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় স্বজনের মাঝে। তো বিকালের দিকেই তো আমরা একটু মুড়ি মাখিয়ে খাবো। তো নাদিম আজকে সারাদিনও কিছু খায়নি, তো বললো মামু আমি একটু মুড়ি মাখিয়ে খাবো, তো সেজন্য ফুলরি কিনে নিয়ে আসছে। তো তো শসা লেবু সব কিছু দিয়ে একটু মাখিয়ে দিই, তো ভাবলাম সবাই একসাথে একটু সন্ধ্যা নাস্তাও হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।